ঘুম থেকে সকাল সকাল উঠেই গিয়েছিলাম সিরাজগঞ্জ বড় বাজার, যাকে বলা হয় মিসুয়া বাজার, যে যে নামে পরিচিত বা যে যে নামে চেনে আর কি। তারপর নদীর মাছ টাছ কেনার পর তারপর ভাবলাম একটু যমুনা নদীতে যাওয়া দরকার। তাই আর কি ভাবলাম, শুধু আমি দুনিয়া দেখবো কেন, আমার সাথে সাথে জগতের যত মানুষ আছে সবাইকে দেখাবো আর উপস্থাপন করব। আর আমার উপস্থাপন কেমন হয় অবশ্যই আপনারা বলবেন, মন্তব্য করবেন। যদি ভালো হয় তাহলে অনুপ্রেরণার প্রার্থী হয়ে ভিডিও তৈরি করতে থাকবো ইনশাল্লাহ। সৌন্দর্য সে তো এক সৃষ্টিকর্তার চেষ্ট অপার ভূমি। তো চলে আসলাম যমুনার ঘাটে, মাছ শিকারীদের ভাইদের সাথে কথা বলবো ইনশাল্লাহ, সঙ্গেই থাকুন। বেড়াদার মাছ মারতেছে, যমুনা নদীর মাছ। ভাই কতগুলা মাছ মারছেন দেখি? দেখেন এটা কিন্তু নদীর মাছ। ও ভাই, ও আছে ওর ভিতর কি বাইলাও আছে দেখতেছি, সবই আছে। এই যে মাছ শিকারী ভাইরা যমুনার মাছ মারতেছে। এই যে ভাইও মাছ মারতেছে, আবার ওই পারেও ওই যে মাছ শিকারী অনেক ভাই গেছে, অনেক দূরে তো দেখা যাইতেছে না। তো মাছ শিকার করতে গেছে ওনারা এখান থেকেই। তা এখানে আছে এই যে মাছ শিকারী ভাইরা আমার। ভাই কেমন মাছ মারেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো মাছ মারে, দেখাইলাম তো আপনাদের। এই কবিতর কাগরে ও আঙ্গুর দহল করে খাইতেছে ভাই, সব বাটল মাটল দিয়ে মাইরে একবার খেয়াল তুমি ভাই, তাতে কি করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, এই যে এই কবিতর গুলা কালকে আমরা ধরমু, ফাত পাতমু কি ভাই? আচ্ছা ভাই, দিয়ে একটু কি ধরছেন আপনি? তাহলে ভাই গরুর সাথে আমি কালকে সামিল হইতেছি, আপনারাও সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আমাদের যমুনা নদীর তীর জুড়ে যা রয়েছে আর যা বয়ে গেছে তা এতটুকুই সীমাবদ্ধ। আরও উপস্থাপন করব আপনাদের মাঝে, আপনারা সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। এখানে পানি পরিমাপ করার মাপকাঠি স্থাপন করা আছে। কতটুকু পরিমাণে পানি আছে সেটা আমি হয়তো বা ভালোভাবে উপস্থাপন করতে পারতেছি না। যারা জানেন তারা ইনশাল্লাহ সঠিকভাবে বুঝতে পারছেন। তো বর্তমান নদীর অবস্থা, বর্তমানে নদীতে কোনো উত্তাল ঢেউ নাই, পানির নীরবতা কিন্তু ভয়ঙ্কর হয়। নদীর মরীচিকা কেমন হওয়া উচিত হয় বলতে পারেন কি? দেখেন তাহলে মরীচিকা কেমন হয়। আসলে আমি হয়তো বা সামান্যভাবে উপস্থাপন করতে পারতেছি, যার কারণে আমি নগণ্য, তাই কেউ দেয় না আমাকে প্রাধান্য। ইনশাল্লাহ কেমন লাগে ভিডিওতে অবশ্যই বলবেন। ভাই কি মাছ ধরছেন? দেখা যায় না তো। বড় বড় মাছ ধরছেন ভাই। এই জায়গায় মাছ আছে কি? দেখেন কি সুন্দর ভাবে ভাই বিরাদার মাছ ধরতেছে। ভাই আপনি কতগুলো মাছ ধরছেন? ও আচ্ছা, ওই যে একটা মাছ শিকারির মাছ পেয়েছে, সেটা ধরবে। তারা ধরেছে চুনুবুটি, তাদের উৎফুল্লস রাঘব বয়েলের। ভাই মাছটা একটু দেখাই দেন। এই যে অনেক মাছ একটা দূরে, তারা অনেক লাফালাফি। আমার বড় মাছ পায় যে এরকম লাফালাফি করি না আর কি। মেঘময় আকাশ, কে করবেন না কেউ তুচ্ছ তাচ্ছিল্য। দেখেন সৌন্দর্যের যুদ্ধ শুরু করে দিয়েছে, কি অপরূপ সুন্দর।
যা কল্পনার বাইরে। নদীতেও কিন্তু মাছ চাষ হয়, দেখেন সনাতন পদ্ধতিতে নাকি অত্যাধুনিক পদ্ধতিতে সেটা আপনারাই বলবেন ইনশাল্লাহ। ওখানে খালি এরা বেশি পানি, আর ওই যে চ্যাংরা কোনো মাছ মারতি শহরে দহিন আটু পানি পাতাইলা। কাকা বলে এই নদী হাতরে যায়। কাকা আপনি এই নদী হাতরে যান না, দেখছেন? আমি হাতরে যাই কাকা হাতরে যায় এই নদী, আর আমরা আর অর্ধেক যাই আর মোলা আল্লাহ অবুত। দেখছেন এরা যা খাইছে সব এই দুনিয়ার পিওর খাইছে, আমরা যা খাইতেছি সব বেজাল খাইতেছি কাকা। বেজাল? হ্যাঁ ওই যে দেখা যায় না তো ক্যামেরায়, হ্যাঁ যা হেরব না। ওই যে দুইজন মানুষ, ওই যে মানুষগুলো দেখা যাইতেছে যে ওই মানুষগুলো হনে হাতরে যায়, হ্যাঁ পিছে পিছে হ্যাঁ নাতিও যায়। কাকা আমি কি ভুল করলাম কাকা? কাকা কিন্তু আমাকে আগে দেখাইছে, তারপরে কিন্তু হ্যাঁ তারপরে কিন্তু আমি ক্যামেরা হনে তাক করছি। কাকার কথা আগে 10 মিনিট পরে শুনছি, শোনার পর অবাক হয়ে গেছি। তারপরে ধ্যান ম্যান ভাঙছে, তারপরে হইলে মনে করেন কাকার কাছ থেকে ভিডিওটা কইলাম। কাকাও আমাকে চেনে না, আমিও কাকা চিনি না। কাকা যা করতেছে উচিত কথা কইতেছে। ওই যে ওই যে জুম করি দেখেন, হ্যাঁ দেখা যাইতেছে কিন্তু দেখা যায় কিন্তু আপসা আপসা বহু দূরে যে। তাহলে ক্যামেরাই ধরা পড়ে না, তাহলে আমার চোখে দেখছেন কি কম কিছু কর নাই, বলার ভাষা হারা হারাইছি। এই রোদের ভিতর ছাগল কিবা করে রয়েছে, মানে আমরাই থেকে আনতেছি না, সেহাই রয়েছি। আর ওখানে ছাগল যায় সেই ঘুম তুখোর ঘুম হয়েছে, প্রচুর গরম। সিরাজগঞ্জের কিছু ঐতিহ্য কাকার কাছ থেকে শুনলাম। এই জায়গায় কোর্ট কাছারি আসিল শুনলাম না কাকা? এনে কি কি আসিল? শহর আসিল, কোর্ট কাছারি আসিল, ডাক বাংলা আসিল, জেলখানা আসিল। আমরা কিন্তু সিরাজগঞ্জের এটা কিন্তু এই নদীটা কিন্তু গর্ব, ঠিক আছে? হয়তো বা এখন নদী, কিন্তু আগে অনেক ছিল, ঐতিহ্য ছিল, শহর ছিল। এটা শহরের বুক চিরা নদী হয়ে গেছে, আর নদী হয়েছে শহর, আর নদী হয়েছে শহর। ঘাট হয়েছে অঘাট, আর অঘাট হয়েছে ঘাট, নাকি কাকা? নদী হয়েছে শহর। হ্যাঁ এখন যে বর্তমান আছে ওটা আসলে নদী। ও আচ্ছা আচ্ছা, ওটা আসলে নদী। এই কড়া রোদের ভিতর ব্যাট বল খেলা হইতেছে। ভ্রমণ করা এতটাও কিন্তু সহজলভ্য কোনো কিছু নয়। কিছু কিছু মানুষের সাধ্যের লাগামের বাইরে। এটা সত্য হলো চিরন্তন সত্য, মিথ্যা কথা আমি কখনো বলি না। তো যাই হোক, সঙ্গেই থাকেন, ভিডিওগুলো দেখতে থাকেন। আমাদের যমুনা নদীর তীর ঘেঁষে যা বয়ে চলেছে তার সবই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে নৌকা দিয়ে ওই নদীর ওপার চলে যাচ্ছে, ওই যে ওই ওপার, যা জুম করেও দেখানো অসম্ভব প্রায়। তো ইনশাল্লাহ সঙ্গে থাকুন, ভিডিওগুলা দেখতে থাকুন। আর আমার উপস্থাপন কেমন হয় তা অবশ্যই মন্তব্য করবেন। আর অনুপ্রেরণা দিলে চেষ্টা করে যাব, আর যদি বলেন না ভাই এখানেই থেমে যান অগ্রবর্তীর যাত্রা, তাহলে আমি এখানেই সমাপ্ত বা ইতি ঘোষণা করবো ইনশাল্লাহ। আপনাদের অনুপ্রেরণার প্রার্থী আমি। নির্চুপ নির্বাক শব্দতেই প্রকৃতির সৌন্দর্য দেখার চেয়েও, তাই বেশি কথা না বাড়িয়ে সৌন্দর্যের অপরূপ দৃশ্যগুলো আপনারা উদযাপন করুন ইনশাআল্লাহ। একটা নোঙর করা জাহাজ স্থলভূমিতে সীমাবদ্ধ, যাকে বলা চলে বর্তমান সময়ের জন্য অকার্য। যতক্ষণ পর্যন্ত এই নদীতে পানি হবে না, ততক্ষণ পর্যন্ত এই জাহাজ বা স্টিমার যাই বলে এগুলো অকেজ। আমার গন্তব্য এখান থেকে ওই বাঁধে
ওই যে ওই বাঁধে আর কি। তো ওই বাঁধে যে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে বা ভিডিও করতেছি। তেল নিয়ে যাইতেছে এর ভিতরে, আর এই পাশে হোটেল দোকান সবই আছে। এটা হচ্ছে 3 নাম্বার ঘাট। ঘাট 3টা আছে, তা একটা দেখাইতে পারি নাই। তো এখন আমি আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হবো। এই চলার ভিতর দিয়ে একা একাই হাঁটবো, যার কেউ নাই তার একা চলতে হবে ইনশাল্লাহ। আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, ছিলাম ওইখানে, আসলাম এইখানে। তো যাই হোক, ঘোরা বা ভ্রমণ করার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছাগুলো কখনো কিন্তু থেমে থাকে না। যাদের ভিতরে এই নেশাগুলো আছে তারা কখনো থেমে থাকে না। তো আমার ভিতরে যে নেশাটা আছে সেটা আমি একাকিত্বেই ভ্রমণ করতে ভালোবাসি। আর বিষয়টা হচ্ছে, যারা বলতেছেন একা একা কেমনে ঘোরো, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, সেটা একটা নেশা। যার নেশা মাথায় ভর করে তার কখনো ভয় ভীতি থাকে না। তো ভয় আমার সাধ্যের লাগামের বাইরে। এই যে বাদাম থেকে অঙ্কুর বের হচ্ছে হাত দিয়ে বোনার পর। তো এটা কিন্তু আমি যেখান দিয়ে যাচ্ছি সেখান দিয়ে সবগুলাই বাদামের অঙ্কুর আছে। তো গন্তব্য সে তো আমার চিরকুটোর ঘর। দেখতে দেখতে অনেক দূরে চলে আসলাম 2 নং ক্রস বাঁধের কাছাকাছি। প্রায় অনেকটুকুই আছে, যার জন্য ভিডিওটা করা হলো। যাই হোক, এখানে কিন্তু কেউ নাই, একা একা। তো আসলে একা একা মুহূর্তটা কেমন লাগে আমার কাছে, সেটা হচ্ছে খুবই ভালো লাগে। কোনো ভয় নাই, উৎফুল্লস উচ্ছ্বাসিতভাবে হাসতে হাসতে পদার্পণ করা আমার অনেক ভালো লাগে। আসলে একা একা হাঁটতে, একা একা ভ্রমণ করার মজাটাই অন্যরকম। এখন যদি আমাকে গহীন জঙ্গলেও যেতে বলা হয়, সেখানে যেতেও আমি সক্ষম। তো ভ্রমণ করবেন, দুনিয়া দেখবেন, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। দুনিয়ার যত সৌন্দর্য আছে তা আছে নদীর পাড়ে, আর আমি এই নদীর পাড়টার নাম দিয়েছি নীল দরিয়া। অনেক আগেরই কথোপকথন এটা আমার। এই নদী এখন নদী নেই, নদী এখন মানে ছোট হয়ে গেছে। তো এটার নাম নীলের মতোই দেখতে, তাই নীল দরিয়া। অনেক গল্প কাহিনী আছে, অবশ্যই জানতে পারবেন, জানাতে পারবো ইনশাল্লাহ। দেখতে থাকেন। হাঁটতে হাঁটতে ভাইয়ের সাথে দেখা। তো দেখেন কতগুলা মাছ ধরছে ভাই, একটু মাছগুলা দেখান। এগুলা সব তো নদীর মাছ না ভাই, কোনো ভেজাল না, চাষের না, সব নদীর মাছ। যাই হোক, যতটুকু দেখাতে পারছি এতটুকুই। ভাই একটু পলিথিনটা খুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই হাত দিয়ে মারতেছেন তো না? আর ভিডিও তো আপনারাও দেখলেন যে হাত দিয়ে ভাই মাছ মারতেছে। চড়াতে আসার পর একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এই গাছগুলা যেগুলা বিন্দু বিন্দু দেখতেছেন, এগুলা কিন্তু বাদাম গাছ। আসলে এখানে অনেক জায়গা অনাবাদি হিসাবে পড়ে থাকে, তো সবাই বাদাম চাষ করে। এগুলা বাদাম কিন্তু হাত দিয়ে বুনতে হয়। তো দেখতেই পারতেছেন কত দূর পর্যন্ত বাদাম চাষ করা হচ্ছে। আসলে নদীতে প্রচুর পরিমাণে ধার, আর আপনার ওপার যাওয়ার চেষ্টা করছিলাম,
কোনোভাবেই সম্ভব না, প্রচুর ধার। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে পুরো জায়গাতেই আমি একা, কারো ডাকলেও আসবে না। অতএব এই জন্যই চেষ্টা করি নাই, আরে যদি ওইদিকে আমার টেনে নেয় সেক্ষেত্রে আমাকে কে সাপোর্ট করবে। দ্বিতীয় কথা এখানে মানুষ নাই, এই জন্য আর কি একা একা যাওয়ার চেষ্টা করলাম না। নদীর পানি কিন্তু পরিষ্কার, নদীর পানি প্রচুর পরিষ্কার, খাইতে চান তাও পারে। প্রচুর পানির ধার, পানির অনেক গর্জন। এই গর্জনে একা একা টিকে থাকা সম্ভব না, তাই পানিও প্রচুর ঠান্ডা, শীতের আমেজ পড়তেছে। তো অনেকক্ষণ গোসল করলাম, প্রায় 2 ঘন্টা। তো ভিডিওগুলো অনেক কেটে দেওয়া হয়েছে, কেটে দেবো আর কি। 2 ঘন্টা তো ভিডিও করা সম্ভব না, আর কেউ দেখবেও না। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে পেলাম একটা মদের বোতল, তো ভাবলাম যে এটা পানির বোতল হিসাবে নদীর ভিতর কাজ করানো যাবে। তো शराब पीने का ये आदत हमको नहीं है, हमारा पानी पीने का ये आदत है। তো পরিষ্কার করে এখন পানি ভরবো, দেখা যাক কেমন দেখা যায়। বোতলের বর্তমান অবস্থা, আগের অবস্থা আর বর্তমান অবস্থা। এটা নয় আঁকা বাঁকা মেঘপথ, এটা হচ্ছে আটিবান্ধা সোজা পথ। তো আমি হাঁটতেছি আটিবান্ধা সোজা পথে। তো যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে আপনারা যেতে পারবেন, তাকেই বলা হয়েছে আটিবান্ধা সোজা পথ। হাঁটা তো অনেক হয়েছে, মেঘময় আকাশ আর আমার উপস্থাপনা কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করবেন। এই জায়গায় সেই জায়গা, ওই যে ওখানে হচ্ছে গুড় ভাঙানোর জায়গা, ওই যে ওখানে এই গুড় ঝুরাইতেছে, দেখেন কি সুন্দর ভাবে। এখন শরীর পুরা জিমের শরীর। গুড় কিন্তু ঘন হইতেছে, আর গ্রানটা এত কড়া, মানে খাওয়ার আগে প্রাণ জুড়া যাইতেছে। অবশ্য আমি খাইছি প্রখর মিষ্টি, ওই দেন ওই দেন মাঝে মধ্যে একটু দোয়া আশীর্বাদ দিয়ে দেয় বাঁচতে বাঁচতে করে। এটা আপনারা কিছু মনে করবেন না, এটা হচ্ছে দোয়া আশীর্বাদ। ওই যে দেখেন ভাই আমার কামে গেছে। বোতলটা আমি এইভাবে হাতে করে নিয়ে যাইতেছি, সবাই ভাবতেছে আমি মদের বোতল নিয়ে যাইতেছি, সবাই তো আমার দিক তাকায় আসে আর কি। আমি অবশ্য হাঁটতে হাঁটতে যাইতেছি। মরিচিকার ধুধোপান্তর আমি একমাত্র উপস্থাপক। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্যে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।